الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال تعالى: وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে এই পবিত্র মৌসুমগুলোতে সুস্থ রেখেছেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম পবিত্র জুমার জামাতে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা এই পবিত্র হজের মৌসুমে তিনটি জুমায় হজের গুরুত্ব, ফজিলত এ বিষয়ে আলোচনা শুনেছি। আজকে সেই কিস্তির চতুর্থ আলোচনা। তবে আজকের শিরোনাম হলো মক্কা এবং মদিনার ফজিলত। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টাকে আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? বিশ্ব চরাচরের প্রতিটি বস্তু কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার রব তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি বাছাই করেন। মা কানা লাহুমুল খিয়ারা, কারো জন্য কোনো নিজের জন্য বাছাই করার কোনো কিছু নাই। আপনার আমার চেহারাটা এরকম হবে, আপনি আমি নিজেই এরকম বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন এটা? আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ মাতৃগর্ভে তোমাদের আকৃতি দান করেন যেভাবে ইচ্ছা। কাজে চেহারা নিয়ে কোনো অহংকার নাই, কারণ এটা আমার সৃষ্টি না, সৃষ্টিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে বিশ্বের সব জিনিসকে সৃষ্টি করেছেন, তবে কারো উপরে কাউকে প্রাধান্য দিয়েছেন। কোন দিনের উপরে দিনকে প্রাধান্য দিয়েছেন। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন, বছরের সর্বশ্রেষ্ঠ রজনী হলো আপনার লাইলাতুল কদর এবং লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত।
এইভাবে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জায়গা হিসেবে ঘোষণা করেছেন মক্কা মুকাররমাকে। এরপরেই হলো মদিনা মুনাওয়ারা। আসুন, যে মক্কা এবং মদিনায় হাজী সাহেবানরা হজ করতে রওনা করলে অবশ্যই মক্কায় যাওয়া ছাড়া গত্যন্তর নাই। আর মক্কায় গেলে হাজী সাহেবরা উমরা করতে যান আর হজ করতে যান, অবশ্যই তারা মদিনা মুনাওয়ারায় রসুলের শহর মদিনাতুন নবীতে অবশ্যই হাজির হন। এই জন্য আমরা এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে আমরা মক্কা এবং মদিনার ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আসুন, মক্কা মুকাররমা। মক্কা মুকাররমা বাংলাদেশ থেকে 10 কিলোমিটার উঁচু, 9 কিলোমিটার উঁচু। কত? বাংলাদেশ থেকে 9 কিলোমিটার উঁচু। এবং মক্কা সমুদ্র পৃষ্ঠ থেকে, পৃথিবীর উচ্চতার পরিমাপ করা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু উঁচু। একটা পাহাড়ের উচ্চতা মাপ করা হয় কিসের থেকে? মিন সাতহিল বাহার, সমুদ্র পৃষ্ঠ থেকে। তো মক্কা শহরটি হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে অবস্থিত। মিশরের দুজন বিজ্ঞানী, ভূগোল বিজ্ঞানী, তারা গবেষণা করে দেখেছেন যে মক্কা মুকাররমা গোটা পৃথিবীর ভূমণ্ডলের একেবারে মাঝামাঝি জায়গায় রয়েছে। অর্থাৎ একটা মানুষকে যদি চিৎ করে শোয়াই দেওয়া হয়, তার নাভিটা যে স্থানে হয় ঠিক মক্কা মুকাররমা পৃথিবীর সেই স্থানে অবস্থিত। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সকল মানুষের কাছে দূরত্বের ব্যবধানকে সমান করতে চেয়েছেন, যাতে করে হজ উমরা করতে আসতে পারে এবং আপনার মক্কার সাথে অনেকগুলো বিষয় জড়িত এবং তারা কিবলামুখ হওয়া সব বিষয়গুলো জড়িত। এই জন্য বিশ্বের মাঝামাঝি অবস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা মুকাররমাকে রেখেছেন। আমি এক মক্কার ফজিলত নিয়ে কয়েক জুমা আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে সেই বিবরণে গেলে এরপরে আমাদের আর জুমা নাই, এরপরের যে জুমা আছে সেটা আলোচনা করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী সপ্তাহে। জিলহজের প্রথম দশকের ফজিলত ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তারপরের সপ্তাহে হলো কোরবানির ইতিহাস, ফজিলত এবং বিধান। কাজেই এটাই হজ সংক্রান্ত আমাদের শেষ খুতবা। এই জন্য আমাদের হাতে সময় না থাকায় একই জুমার মধ্যেই মক্কা এবং মদিনা শরীফের ফজিলত আমাদের আলোচনা করতে হচ্ছে। আসুন, তো মক্কা মুকাররমার 1 নম্বর ফজিলত হলো যে মক্কার শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর ঘরের কারণে। কিসের কারণে বলেন তো? আল্লাহর ঘর, বাইতে আতিক, কিবলা শরীফ, কাবা শরীফ। এই জন্য যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের রাজধানী ঢাকা, সৌদি আরবের রাজধানী রিয়াদ, ভারতের রাজধানী হলো নয়াদিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ, এখন সারা পৃথিবীর রাজধানী কোথায়? মক্কা মুকাররমা। কারণ এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? তার হেডকোয়ার্টার ঘরটা দুনিয়ায় কোথায়? মক্কায়, বাইতুল্লাহ। এই জন্য মক্কা মুকাররমার মিউনিসিপ্যালিটির গাড়িতে লেখা আছে আল আসিমাতুল মুকাদ্দাসা, পবিত্র রাজধানী। তো বাইতুল আতিক, কাবা শরীফ আমাদের যেই শহরে অবস্থিত, সেই শহরটির নাম কি? মক্কা মুকাররমা। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমরা যদি কোরআন শরীফ গবেষণা করে দেখি, মক্কা মুকাররমার অনেক নাম আছে, কিন্তু মক্কা মুকাররমার কোরআনে কারিমে 8টি নাম কোরআন শরীফের আসছে, মক্কার আসছে। কয়টি নাম? 1 নম্বর হলো মক্কা। সূরা ফাতাহের মধ্যে আল্লাহ বলছেন বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। এখানে মক্কা শহর, মক্কা শব্দ উচ্চারণ করা হয়েছে। আর হজ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বাক্কা বলা হয়েছে মক্কাকে। এর কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময়, সেদিকে আমরা যাব না। 3 নম্বরে এই শহরের নামকে আল্লাহ পাক উম্মুল কুরা রেখেছেন। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, সূরা সূরার মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উম্মুল কুরা, মানে সমস্ত জনপদের মা। তো এক হাদিসে রাসূল বলেন এই পৃথিবীর জমিন সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ পাক সর্বপ্রথম এই মক্কা নগরের জমিনকে আল্লাহ পাক তৈরি করেছেন এবং এরপরে সুম্মা দুহিয়াতিল আরদু বাদাহা, এরপরে গোটা বিশ্বকে বিছানো হয়েছে। রবার যেমন টান দিয়ে লম্বা করা হয়, কুদরতি নিজাম দিয়ে গোটা বিশ্ব আল্লাহ পাক পরে সৃষ্টি করেছেন।
কাজেই ভূপৃষ্ঠের আপনার মূল জায়গা, মূল জননী, মূল কেন্দ্রবিন্দু হলো কোনটা? মক্কা মুকাররমা। আমার প্রিয় ভাইরা, এই মক্কা মুকাররমাকে আল কারিয়াহ নামে সম্বোধন করা হয়েছে। আল্লাহ বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না, সূরা নাহলের 117 নম্বর আয়াতে আল কারিয়া বা গ্রাম নাম রাখা হয়েছে মক্কা মুকাররমা। কোরআন শরীফে আল্লাহ পাক এই মক্কা নগরীর আরেকটি নাম রেখেছেন আল বালাদ, মানে শহর। লা উকসিমু বিহাদাল বালাদ, এখানে আল্লাহ পাক এই শহরের কসম খেয়েছেন। এইভাবে এই শহরকে আল্লাহ পাক সূরা 3-এ বালাদে আমিন, নিরাপদ নগরী নাম রেখেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, এরপরে কি? ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদে আমিন, নিরাপদ নগরী রেখেছেন আল্লাহ পাক। আমার প্রিয় ভাইরা, এই শহরকে আল্লাহ পাক আল বালদাহ নামে বলেছেন। আল্লাহ বলেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা। আমার প্রিয় ভাইরা, মাআদ নামে আল্লাহ পাক সূরা কাসাসের মধ্যে বলছেন 84 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, মানে প্রত্যাবর্তন স্থল নাম রেখেছেন। আল্লাহর নবী যখন কষ্ট পাচ্ছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে, আল্লাহ বলেন হে নবী, আপনি মক্কাকে জনমের জন্য ছেড়ে যাচ্ছেন না। আল্লাহ পাক যিনি কোরআন নাজিল করেছেন, আবার এই প্রত্যাবর্তন স্থল মক্কায় আবার আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে মক্কা নগরের নাম কোরআন শরীফে কয়টা আছে? 8টি আছে। এই মক্কার মূল শ্রেষ্ঠত্ব হলো কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, কিবলা, যেদিকে আমরা গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেদিকে ফিরে নামাজ আদায় করি। আসুন, এই বাইতুল্লাহর সম্মানে আল্লাহ পাক একটা চৌহদ্দি ঘোষণা করেছেন চতুর্দিক থেকে, তার নাম হল হারাম। এই হারাম এরিয়ায় এসে কোনো মুহরিমের জন্য এখানের কোনো রক্তপাত করা নিষিদ্ধ, কেউ কারো রক্ত প্রবাহিত করতে পারবে না, এখানের কোনো বৃক্ষ কেটে ফেলা যাবে না, এখানের কোনো শিকারকে তাড়া করা যাবে না, শিকার করা যাবে না, এখানের কোনো ঘাসকে উপড়ে ফেলা যাবে না, সম্পূর্ণভাবে নিরাপদ। এমন নিরাপদ যে কাফেররাও আইয়ামে জাহিলিয়াতে বাপকে হত্যা করেছে কোনো ব্যক্তি, দুশমন, সেই ব্যক্তিকে এই হারাম এরিয়ার মধ্যে পেয়েছে, হাতে তলোয়ার আছে খাপের মধ্যে, ইচ্ছে করলে এক কোপেই কি তাকে ধরাশায়ী করতে পারে। কিন্তু এটা যদি নিরাপদ নগরী আল্লাহ পাক বলেছেন, এই জন্য এখানে বাপের হন্তাকে পেয়েও, হত্যাকারীকে পেয়েও মানুষ কি করতো না? হত্যা করতো না, কারণ আল্লাহ পাক এটাকে নিরাপদ নগরী ঘোষণা করেছেন। আল্লাহ কোরআনে কারীমে বহু জায়গায় নিরাপত্তার কথা বলেছেন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, তারা কি দেখে না আমি নিরাপদ এক হারাম ভূমি ঘোষণা করেছি, পৃথিবীর অন্য মানুষদেরকে ছো মেরে ফেলা হয়, লুট করা হয়, কিন্তু মক্কা নগরী এমন নিরাপদ, সেখানে সেই ব্যাপারটি নেই। গভীর রাতে কোনো হাজি একাকী রাস্তায় চলছে, তার কোনো ভয় নাই যে আমার সাথে থাকা রিয়াল ডলার চুরি হয়ে যাবে, আমার কোনো কিছু, আমাকে কেউ ক্ষতি সাধন করবে, এতটুকু দুঃসাহস ওখানে কারো হয় না, কারণ এটাকে আল্লাহ পাক নিরাপদ নগরী বানিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আসুন, আরেকটি অন্যতম শ্রেষ্ঠ ফজিলাত হলো যে বাইতুল্লাহর চতুর্পাশে যে মসজিদ গোল আকারে, এর নাম হলো আল মসজিদুল হারাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফজিলাতের মসজিদ হলো এই মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া সালাতুন ফিল মসজিদিল হারামি আফদালু মিন মিআতি আলফি সালাতিন, যে এই মসজিদে হারামে একটি নামাজ 1,00,000 নামাজের চেয়েও শ্রেষ্ঠ। তো আল্লাহর নবীর গোটা জীবনের হাদিস এবং কোরআনী কারীমের আয়াতকে গবেষণা করে ওলামায়ে কেরাম বলছেন এই ফজিলত কেবল মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ার মধ্যেই নয়, মক্কার চতুর্পাশে যে বিরাট হারাম এরিয়া ঘোষণা করা হয়েছে, এই হারামের যে কোনো জায়গায়, চাই হোটেলে বসে পড়ুক, চাই এলাকার কোনো মসজিদে বসে পড়ুক, ওই এলাকার এই 1,00,000 গুণ সওয়াব পাবে। এর দলিল কি? আল্লাহর নবী হুদায়বিয়ার সন্ধির সময় যেখানে তাবু গেড়েছিলেন, এটা হারাম এরিয়ার বাহিরে ছিল, কিন্তু আল্লাহর নবী সাহাবা ইকরামকে নিয়ে যখন নামাজ পড়ার টাইম হতো হুদায়বিয়ায়, তখন হারাম এরিয়ার মধ্যে গিয়ে নামাজ আদায় করতেন, কারণ ওই যে 1,00,000 গুণ সওয়াব, ওটা পাওয়ার জন্য কি লাগবে? হারাম এরিয়ার মধ্যে আসতে হবে। এর দ্বারা ওলামায়ে কেরাম বলছেন যে হারাম এরিয়ার মধ্যে আপনি যেখানে থেকে নামাজ পড়েন, ইনশাআল্লাহ কত গুণ সওয়াব? 1,00,000 গুণ সওয়াব ইনশাআল্লাহ আপনি হাসিল করতে পারবেন। আমার প্রিয় ভাইরা,
মক্কা নগরের ফজিলতের আলোচনা এত দীর্ঘ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য এই বাইতুল্লাহ শরীফকে আমাদের জন্য কিবলা বানিয়েছেন এবং আল্লাহ পাক এমন বানিয়েছেন যে ওমান দাখালাহু কানা আমিনা, এই শহরে যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। কিসের থেকে নিরাপত্তা? শত্রু থেকে নিরাপত্তা, কেউ তাকে হত্যা করবে না। কিসের থেকে নিরাপত্তা? জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা। কিসের থেকে নিরাপত্তা? রোগ ব্যাধি থেকে নিরাপত্তা। একটা মানুষের জাগতিক এবং পারলৌকিক যতগুলো নিরাপত্তার ব্যাপার হতে পারে আল্লাহ পাক এক শব্দে বলে দিয়েছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এই নগরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, আল্লাহ পাকের নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে যাবে সে। আমার প্রিয় ভাইরা, এই শহরের আরেকটি শ্রেষ্ঠত্ব হলো এখানে যেহেতু বাইতুল্লাহ শরীফ রয়েছে, এদিকে ফিরে অথবা এদিকে পিঠ করে পেশাব পায়খানা করার সময় এদিকে মুখ করে বসাও হারাম, এদিকে পিঠ করে বসাও কি হারাম। সরাসরি হাদিসে পাক ইরশাদ হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের একযোগে বর্ণিত হাদিসকে মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়, সবচেয়ে শক্তিশালী হাদিস। সেই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন রাসূল, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, হে আমার উম্মত, কিবলার দিকে মুখ করে তোমরা পায়খানা পেশাবের সময় বসবে না, কিবলার দিকে পিঠ করেও বসবে না। এই জন্য বাইতুল্লাহর দিকে ফিরে আপনি বাড়ি করতেছেন, বাথরুম বানাবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, না বাইতুল্লাহর দিকে আপনার পিঠ যাবে, না বাইতুল্লাহর দিকে আপনার সোজা চেহারা যাবে। এদিকে ফিরে বাথরুম করা নিষিদ্ধ এর সম্মানে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা শহরই এমন বানিয়েছেন, যেই শহরে মানুষের অর্থনৈতিক সঙ্গতি হলে, শারীরিক সক্ষমতা থাকলে জীবনে একবার যে শহরে প্রবেশ করা ফরজ, সেই শহরটি হলো মক্কা। হজের সমস্ত বিধানগুলো কোথায়? মক্কায়। মিনা, মুজদালিফা, আরাফা, জামরাত সবকিছুই মক্কা মুকাররমায়। আমার প্রিয় ভাইরা, মানাসিকে হজের সমস্ত বিষয়গুলো মক্কায়, যেখানে মানুষ গুনাহ নিয়ে যায় কিন্তু ফিরে গুনাহমুক্ত হয়ে জান্নাতি হয়ে। রাসূল বলছেন, মান হাজ্জা, যে ব্যক্তি এভাবে হজ ব্রত পালন করলো, ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক, কোনো পাপের কাজ করেনি, গুনাহের কাজ করেনি, কোনো অশ্লীল কাজ করেনি, তো ওই দিনের মতো হয়ে সে ফিরে আসে নিষ্পাপ হয়ে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল। এরকম গুনাহের বোঝা নিয়ে যায়, ফেরার সময় গুনাহমুক্ত হয়ে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে সে ফিরে। আমার প্রিয় ভাইরা, এই শহর আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ শহর। রাসূল বলেন, খায়রু বালদাতিন আলা ওয়াজহিল আরদ, এই ভূপৃষ্ঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ পাকের নিকটে সবচেয়ে প্রিয় শহর হলো মক্কা। আল্লাহ পাকের নিকটে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রিয় শহরের নাম কি? মক্কা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাতে বাইতুল্লাহ শরীফকে শেষবারের মতো তওয়াফ করে তিনি গারে সাউরের দিকে যাবেন, মেসপালা হয়ে ওই সোজা দক্ষিণে 5 কিলোমিটার দূরে, তখন গণ্ডদেশ বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওয়াল্লাহি ইন্নাকা লা আহাব্বু আরদিল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া, হে মক্কা নগরী, হে বাইতুল্লাহ, আল্লাহ পাক জানেন যে তুমি হচ্ছ সবচেয়ে শ্রেষ্ঠ শহর, সবচেয়ে প্রিয় জায়গা আমার। যদি এই মক্কার লোকেরা আমাকে এই শহর থেকে বের হতে বাধ্য না করতো, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। হে বাইতুল্লাহ, হে এই শহর, তুমি সর্বশ্রেষ্ঠ আমার কাছে। আল্লাহর নবী এই কথা বলে কাঁদছিলেন আর এখান থেকে উঠছিলেন। এর দ্বারা স্পষ্ট হলো মক্কা নগরী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী এই শহর থেকেই মসজিদে আকসায় গিয়েছিলেন মেরাজের রাতে, এবং সেখান থেকে কোথায় গিয়েছিলেন? ইসরা এবং মেরাজের প্রোগ্রাম রওনা হয়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা নগরের বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক রেখেছেন, এমন বানিয়েছেন যে মানুষের প্রত্যাবর্তন স্থল বানিয়েছেন এবং মিলন স্থল বানিয়েছেন। আল্লাহ বলছেন যে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানুষের প্রত্যাবর্তন স্থল আমি বানিয়েছি, মানুষের মিলন কেন্দ্র বানিয়েছি। যারা কখনোই মক্কায় যায় নাই হজ বা উমরা করতে, তারা যেই পিপাসা নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে, হজ করতে, উমরা করতে যায়, আসার সময় ডবল পিপাসা নিয়ে ফেরে। অর্থাৎ
আবার কখন ছুটে যাবে পাগল হয়ে থাকে মনটা, যে আল্লাহ শুধু একবার গেছি, আমার দিল পরিতৃপ্ত হয় নাই, আবার সেখানে যেতে মনে চায়, আল্লাহ তুমি ব্যবস্থা করো, বারবার কান্নাকাটি করে। আর আসলে বাইতুল্লাহ যাওয়ার জন্য এই চোখের পানিটাই দরকার। টাকা পয়সার চেয়েও চোখের পানির প্রয়োজনটা বেশি। টাকা পয়সা আছে, চোখের পানি নাই, যাওয়া যাবে না। টাকা পয়সা নাই, চোখের পানি আছে, যাওয়া যাবে। এই জন্য চোখের পানিটা সেখানে খুবই দরকার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই শহরকে, এই শহরের বাইতুল্লাহ শরীফকে, এই শহরের হারাম ভূমিকে এত সম্মানিত করেছেন যে এখানে যেমন সওয়াব বেশি, সমস্ত ইবাদত বন্দেগীতে লক্ষ গুণ সওয়াব, গুনাহ করলে শাস্তিও সেরকম কি বেশি। এমনকি সমস্ত জনপদে, শহরে, এলাকায়, পৃথিবীতে যদি কেউ গুনাহ করার ইচ্ছা করে, যতক্ষণ গুনাহটা না করবে ততক্ষণ গুনাহ লেখা হয় না। কিন্তু এই হারাম ভূমিতে এসে কেউ একটা গুনাহ করবে, শুধু ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ পাক কঠিন শাস্তির ধমক দিয়েছেন সূরা হজের মধ্যে। আল্লাহ বলছেন, ওয়ামান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি এখানে এসে কোনো পাপাচার করতে চাবে, গুনাহের কাজ করতে চাবে, আমি আল্লাহ তাকে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি আমি তাকে আস্বাদন করাবো। অর্থাৎ ইচ্ছা করলেই শাস্তি। এখনো অপরাধটা করে নাই, শুধু হারাম ভূমিতে এসে শুধু ইচ্ছা পোষণ করছে গুনাহ করবে, বাস আল্লাহ পাক শাস্তির ধমকি দিয়েছেন। এবং হাদিসের ইরশাদ হয়েছে, রাসূল বলছেন, আল্লাহ পাক যখন কোনো ফেরেশতাকে আরশে আজিমের থেকে নির্দেশ করেন অমুক কাজে দুনিয়ায় যাও, তো সেই ফেরেশতা সর্বপ্রথম আরশে আজিমের নিচের বিশেষ সমুদ্রে বিশেষ জায়গায় ফেরেশতা গোসল করে, গোসল করে এহরাম বাঁধে। এহরাম বেঁধে বাইতুল্লাহ শরীফকে 1 সপ্তাহ যাবত তাওয়াফ করে। কতদিন? 1 সপ্তাহ তাওয়াফ করে। এরপরে মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়ে। নামাজ পড়ে তাকে যেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে সেইখানে যায়। আগে কোথায় কি করে? আগে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে, বাইতুল্লাহ শরীফের কাছে আসে। এই জন্য যেহেতু মক্কা শরীফ অত্যন্ত শ্রেষ্ঠ শহর, এক হাদিসে রাসূল বলছেন, আল মাকামু বিমাক্কাতা সাআদা, মক্কা মুকাররমায় অবস্থান করাটাই হলো সৌভাগ্যের বিষয়। ওয়াল খুরুজু মিনহা শাকাওয়া, মক্কা নগরী থেকে বের হওয়া এটা দুর্ভাগ্যের বিষয়। আমার প্রিয় ভাইরা, মক্কায় গিয়ে অনেকে তাপমাত্রা বেশি, ভূপৃষ্ঠের অনেক উঁচু স্থানে অবস্থিত, গরমের মাত্রা বেশি, পানির ব্যবস্থা কম, প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে বর্তমানে হারাম শরীফের ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন। তো রাসূল বলেন, যে ব্যক্তি মান সাবারা আলা হাররি মাক্কাতা সাআতাম মিন নাহার, দিনের কিছু অংশ মক্কার প্রচণ্ড গরমে যে ব্যক্তি সবর করবে, আবাদাহুল্লাহু মিনান নারি মাসিরাতা 500 আমিন, আল্লাহ পাক এই 1 ঘন্টা গরমে সবর করেছে মক্কায় এসে, এর বিনিময়ে জাহান্নামকে তার থেকে 500 বছর দূরে সরিয়ে দিবেন। কত বছর দূরে? 500 বছর দূরে। ওয়া কাররাবাহু মিনাল জান্নাতি মাসিরাতা 200 আমিন, এবং বেহেশতের আপনার 200 বছরের নিকটবর্তী তাকে করে দেবেন, যদি 1 ঘন্টা মক্কায় গরম সহ্য করে কেউ। এই জন্য আর এক হাদিসে ইরশাদ হয়েছে, আকরামুল মালাইকাতি ইনদাল্লাহি তাআলা, আল্লাহ পাকের তো হাজারো কোটি ফেরেশতা আছে। কি পরিমাণ ফেরেশতা পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আপনার রবের সেনাবাহিনীর সংখ্যা একমাত্র তিনিই জানেন তার সেনাবাহিনী কত। তো ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কারা? আল আকরামুল মালাইকাতি ইনদাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা হলো ওই ফেরেশতা আল্লাযীনা ইয়াতুফুনা হাওলা বাইতিহি, যারা তার বাইতের তার ঘরের চতুর্পাশে প্রদক্ষিণ করে, তওয়াফ করে, তারা হলো গোটা ফেরেশতাকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর এক হাদিসে ইরশাদ হয়েছে যে আল্লাহ পাকের কাছে একটা লাল ইয়াকুতের কাষ্ঠফলক আছে। আল্লাহ পাক প্রতিদিন সেই কাষ্ঠফলকের দিকে 360 বার তাকান। কতবার তাকান? 360 বার। এর মধ্যে 180 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকান, 180 বার গজবার রাগের দৃষ্টি দিয়ে তাকান। এই যে 180 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকান, যে তার মধ্যে 1 নম্বর নজর দান করেন আল্লাহ পাক যারা তার বাইতুল্লাহর চতুর্পাশে আছে, তাদের দিকে তাকান আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে দেখেন যে বাইতুল্লাহর দিকে ফিরে বাইতুল্লাহ বসে নামাজ পড়ছে, তাকে মাফ করেন।
এবং আপনার যাদেরকে দেখেন বাইতুল্লাহর দিকে ফিরে বসে আছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন, যাদেরকে দেখেন বাইতুল্লাহ তওয়াফ করছে তাদেরকেও আল্লাহ পাক মাফ করেন। আল্লাহ পাক জানেন, তারপরে ফেরেশতাদেরকে এরপরে বলেন, এই আমার ফেরেশতারা, আমার এই বাইতে আতিকের পাশে সবাইকে তো আমি মাফ করলাম, কারা বাকি আছে তোমরা বলো তো? ফেরেশতারা বলে, ইল্লা নাইমুন, আল্লাহ তোমার ঘরে এসে তারা ঘুমাই পড়ছে, এরা তো নামাজও পড়ে না, এরা তওয়াফও করছে না, এরা ঘুমিয়ে আছে, ওরাই বাকি আছে। আল্লাহ পাক তখন বলেন, ওয়ান্নাইমুনা হাওলা বাইতি আলহিকুহুম, আমার ঘরের পাশে যারা ঘুমায় আছে ওদেরকেও মিলাই দিয়া ওদেরকেও আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহর ঘরে গিয়ে ঘুমালেও কি ক্ষমা পাওয়া যায়? আমার প্রিয় ভাইরা, এই মক্কা মদিনার অন্যতম বৈশিষ্ট্য হলো, হ্যাঁ, কোনো অমুসলিম এই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বলেন সূরা তাওবার আয়াত, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র, কাফের তারা, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা, আজকের দিনের পরে কোনো অমুসলিম, কোনো মুশরিক মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না। সেদিন থেকে আলহামদুলিল্লাহ মক্কা নগরীতে কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ পাক এই মক্কা নগরীতেই এমন অনেকগুলো কমাস কম 15টা পয়েন্টের জায়গা আল্লাহ রেখেছেন যেইখানে বিশেষভাবে দোয়া কবুল হয়। যেমন আপনার মসজিদে হারামের যে কোনো জায়গায় দোয়া কবুল হয়। মুলতাজিম, বিশেষ করে বাইতুল্লাহ শরীফের দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজিম। এখানে বুক লাগিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যেই দোয়া করা হয় সেটাই কবুল হয়। কিন্তু সেইখানে এই বুক পিঠ লাগাতে গেলে আপনাকে রাত্রে ঘুমান যাইব না। 200 কোটি মুসলমানের পণ্যভূমি, সেখানে তো হাজারো ভিড় থাকবেই। যাই হোক, এইভাবে হাতিমে কাবায় দোয়া কবুল হয়, হাজরে আসওয়াদের ওখানে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের উপরে মারওয়া পাহাড়ে দোয়া কবুল হয়, মিনা, মুজদালিফা, আরাফায় মিজাবে রহমাতের নিচে দোয়া কবুল হয়। দোয়া কবুলের সোনালী জায়গা হলো মক্কা মুকাররমা। এই জন্য মক্কা মুকাররমা হলো এই ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ নগরী আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে। যাদের এই সর্বশ্রেষ্ঠ নগরীতে যাওয়ার তৌফিক হয়েছে, বারবার যাতে আল্লাহ পাক তৌফিক দেন, আমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছো, বারবার তুমি আমাদেরকে সেখানে নিয়ে যাও, বলেন আমিন। আর যাদের এখনো নসিব হয় নাই, আল্লাহ তাদেরকে মরণের আগে একবারের জন্য হলেও স্বচক্ষে তোমার ঘরটা দেখার তৌফিক দান করো, চিৎকার করে বলেন আমিন। আসুন এখন সংক্ষিপ্ত আকারে আমরা মদিনা মুনাওয়ারা নিয়ে কথা বলবো। মদিনা শব্দটা বললেই দিলটা চমকে ওঠে। আপনারা আমার নবী যে শহরে ঘুরে আছেন, সেটা আমাদের অন্তর, সেটা আমাদের কলিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে হিজরা হিসেবে, হিজরতের গৃহ হিসেবে আল্লাহ পাক এই শহরকে কবুল করেছেন। এই জন্য মক্কা মুকাররমার পরেই হলো এই ভূপৃষ্ঠের সর্বশ্রেষ্ঠ নগরী, সর্বশ্রেষ্ঠ শহরের নাম কি? মদিনা মুনাওয়ারা। আসলে এই শহরের নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী হিজরত করে যাওয়ার পরে এর নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর। কিন্তু সংক্ষিপ্ত আকারে মানুষ মদিনাতুন নবী না বলে কি বলে? মদিনা বলে। আর তো এখন বলা হয় আল মদিনাতুল মুনাওয়ারা, নূরে নূরান্বিত আলোকিত নগরী মদিনা। এটা হিজরতের জায়গা। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসবেন, এই শহরের আশপাশ দিয়ে যত মানুষ, যত ফেরেশতা, যত নবীরা গিয়েছেন, এই শহরের দিকে তাকিয়ে তারা বলেছেন, তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, আখির জামানার পয়গম্বরের হিজরতের জায়গা হবে এই শহর। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের এক বাদশা এই শহরের পার দিয়ে যাচ্ছিল। সে তাওরাত পড়েছে, সে এদিকে তাকিয়ে বলে, আরে এটা তো আখির জামানার পয়গম্বরের হিজরতের জায়গা হবে, তোমরা বাড়িতে যাও, আমি আর শহরে যাব না, আমি আর আমার দেশের বাদশাহী করা দরকার নাই, আমি এই শহরে থেকে যাব। তখন সেই বাদশা এই শহরে থেকে এক টুকরা জমি খরিদ করে, যে তার জীবদ্দশায় যদি আল্লাহর নবী হিজরত করে আসেন তাহলে সেই নবীকে নিজের মেহমান বানাবেন, তিনি মেজবান হবেন নবীর। এই জন্য এক টুকরা জমি খরিদ করে দোতলা একটা ঘর নির্মাণ করে তিনি বসে থাকবেন। জীবনের শেষ প্রান্তে পর্যন্ত অপেক্ষা করলেন, আল্লাহর নবী আসলেন না। মৃত্যুর আগে ছেলেকে বললেন, বাবা আমি তো আসলে তো ওই দেশের বাদশা ছিলাম,
কিন্তু রসুলের মেজবান হওয়ার জন্য আমি ঘর তৈরি করেছি, আমার জীবনে রসুলকে পেলাম না, তুমি তৈরি থেকো, তোমার জীবদ্দশায় যদি রসুল আসেন তাহলে তুমি রসুলকে বরণ করে নিবে, তুমি রসুলের মেহমানদারি করবে, তোমার এই বাড়িতে রসুলকে রাখবে। সেই ছেলের জীবদ্দশায়ও রসুল আসলেন না। এরকম অনেক অনেক পরম্পরা তাদের শেষ হলো। এখন সর্বশেষ বাবার কাছ থেকে ওসিয়াত পেয়ে ওই ঘরে বসবাস করছেন যে ব্যক্তির নাম, তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তো আজকে আল্লাহর নবী যখন মদিনা শহরে আসলেন, যে মক্কার লোকেরা বিশ্ব নবীর মূল্যায়নটা করতে পারলো না, মদিনাবাসীরা আল্লাহর নবীর আগমনে আনন্দিত হয়ে তারা গেয়ে উঠলো, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। পাগল হয়ে ছোট্ট ছোট্ট শিশুরাও গায়ে উঠতেছে, আবাল বিরুদ্ধ বনিতা সবাই। আল্লাহর নবী শিশুদের মাথায় হাত রাখছেন আর বলছেন, হে মদিনার শিশুরা, তোমরা কি চিরদিন আমাকে ভালোবাসতে পারবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিরদিন ভালোবাসবো, আপনার নিরাপত্তার জন্য, আপনার নির্দেশে আমরা আমাদের কলিজার খুন ঢেলে দেব আপনার জন্য। এই রিসিভ রসুল পেলেন, এই ইস্তেকবাল অভ্যর্থনা আল্লাহর নবী পেলেন। এখন সব সাহাবীরা চাচ্ছিলেন, সব ব্যক্তিরা চাচ্ছিল যে আল্লাহর নবী যেন তাদের বাড়িতে আশ্রয় নেন, তাদের বাড়ির মেহমান হন। সবাই রসুলের উটটা ধরার চেষ্টা করছিল। রসুল বললেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা, তোমরা আমার উটকে ছেড়ে দাও, আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত উট, যেই বাড়ির সামনে উট বসবে সেই বাড়িতেই আমি মেহমান হব। এখন আপনি বলুন, আরশে আজিমের মালিকের কাছে ইনসাফের দৃষ্টিকোণটা হবে কোন বাড়ির সামনে উটটা বসবে? যারা রসুলকে পাওয়ার জন্য, যারা রসুলের মেহমানদারি করার জন্য বংশ পরম্পরায় অপেক্ষা করছিল, আরশে আজিমের মালিকের ইনসাফ হলো সেই আবু আইয়ুব আনসারীর সামনে এসে আস্তে উটটা বসে পড়লো। উটকে বলা লাগলো না, আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে। আবু আইয়ুব আনসারীর এমন অর্থবিত্ত তেমন কিছু ছিল না। পাগল হয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আমার ঘর, আপনি তাশরিফ রাখুন। কেমন যেন গোটা পৃথিবীর সম্পদ পেয়ে গেছে আবু আইয়ুব আনসারী। মসজিদে নববী নির্মাণ হওয়ার আগ পর্যন্ত আবু আইয়ুব আনসারীর বাড়িতেই আল্লাহর নবী মেহমান হিসেবে ছিলেন। তো এই দারে হিজরা, যেই শহরে আপনারা আমার নবী হিজরত করেছেন, সেই শহরের নামই হলো মদিনা মুনাওয়ারা। এবং এটা আল্লাহর নবীর কাছে মদিনা এত প্রিয় ছিল, রসুল বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা। আপনি আমি গ্রামের বাড়িতে যেখানে শৈশবে যেখানে জন্ম নিয়েছি, যেখানে আমি শৈশবে বেড়ে উঠেছি, সেই শহরটা আপনার আমার কাছে, গ্রামটা কত প্রিয়। হাজারো ব্যস্ততার মাঝে আপনি একটা দিনের জন্য বাড়িতে যান, গ্রামের বাড়িতে পা দিলে যে আনন্দ অনুভব হয়, পৃথিবীর অন্য কোথাও সেই আনন্দ পাওয়া যায় না। এটাই হলো মানুষের স্বভাবজাত প্রকৃতি। তো সেই মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ প্রিয় ঘর রসুলের, তারপরেও মদিনায় এসে রসুল দোয়া করলেন, হে আল্লাহ, তুমি মদিনাকে, মক্কাকে যেমন আমাদের কাছে প্রিয় বানিয়েছিলে, মদিনা মুনাওয়ারাকেও আমাদের কাছে সেরকম প্রিয় বানাও। এমনকি রসুল বললেন যে আও আসাদ, অথবা মদিনার চেয়েও বেশি প্রিয় বানাও, মক্কার চেয়েও মদিনাকে আমাদের কাছে বেশি প্রিয় বানাও। এমনকি মদিনার প্রতিটি পাহাড় পর্বত কেউ রসুল ভালোবাসতেন, বিশেষ করে উহুদ পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কাছে গেলেই বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা এমন একটি পাহাড় যেই পাহাড় আমাদেরকে ভালোবাসে, যেই পাহাড়কে আমরা ভালোবাসি। আধুনিক গবেষণায় স্যাটেলাইটের মাধ্যমে দেখা গিয়েছে গোটা উহুদ পাহাড় পেঁচাইয়া আরবিতে মুহাম্মদ লেখা। যেই যুগে স্যাটেলাইট হয় নাই, সেই যুগে রসুল বলছেন এই পাহাড় আমাকে ভালোবাসে, আর আজকে দেখা গেল গোটা পাহাড়টাই মুহাম্মদ লেখা। আমার প্রিয় ভাইরা, রসুল এই মদিনার মানুষদেরকে এত ভালোবাসতেন, মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়। এই আনসারি সাহাবীরা পৃথিবীর এদের চেয়ে শ্রেষ্ঠ মেহমানদারি কেউ করতে পারে না। বর্তমানেও এই অবস্থা মদিনার। যারা হজের মৌসুমে গিয়েছেন, রমজানের মৌসুমে গিয়েছেন, দেখবেন তারা গোটা মসজিদে নববীর চত্বর ভাগ করে নেয়, কোন অংশের কতজন মানুষ এখানে যারা বসবে তাদেরকে আমি ইফতার করাবো। এখনো একজন দরিদ্র মানুষ হলেও মদিনার মানুষকে খাওয়ানোর জন্য, হাজিদেরকে আপ্যায়ন করাবার জন্য এভাবে পাগল থাকে। তো আল্লাহর নবী একজন মদিনার আনসারীকে, মক্কার একজন মুহাজিরকে ভাই ভাই বানিয়ে দিলেন। তো মদিনার মানুষরা কিভাবে এদেরকে গ্রহণ করলেন? আল্লাহর নবী ভাই বানিয়ে দিয়েছেন, ভাই তোমাকে
আজ থেকে আমার সম্পদের অর্ধেক তোমার। এরকম দিল দুনিয়ায় কাদের আছে? একমাত্র মদিনাওয়ালাদের আছে। আজ থেকে আমার অর্থকরের অর্ধেকের মালিক তুমি, আমার বাগানের অর্ধেক তুমি। এমন কি অনেকে একা হিজরত করেছেন, তাদের বিবিকে নিয়ে আসতে পারেন নাই। তখন যাদের দুটি বিবি আছে তারা কেউ কেউ বলেছে তাদের ভাইকে, ভাই তুমি তাকিয়ে দেখো কাকে পছন্দ হয়, আমি তালাক দেব, ইদ্দাত শেষ হলে তুমি আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তুমি বিবাহ করে নিও। এই কোরবানি একমাত্র পৃথিবীতে করতে পারছেন কারা? মদিনার সাহাবীরা। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের উপরেও তাদেরকে প্রাধান্য দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ সালাকান নাসু ওয়াদিয়ান, আমার এই মদিনার সাহাবীরা আনসারীরা এক পথ দিয়ে যদি যায় আর পৃথিবীর মানুষ অন্য পথ দিয়ে যায়, তারা এক উপত্যকা দিয়ে যায় আর আনসারীরা আর এক উপত্যকা দিয়ে যায়, আমি নবী ওই পথে চলবো যেই পথে আমার আনসারী সাহাবীরা চলতেছে। আর যদি হিজরত না হতো, আমি লাকুনতু ইমরাআন মিনাল আনসার, আমি একজন আনসারী সাহাবী হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আমার প্রিয় ভাইরা, মক্কা নগরীতে যেমন হারাম এরিয়া ভাগ করা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকেও হারাম ভূমি ঘোষণা করেছেন। রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, হে আল্লাহ, তোমার খলিল, তোমার বন্ধু খলিল ইব্রাহিম তিনি মক্কাকে হারাম এরিয়া ঘোষণা করেছেন। আমি ওয়া ইন্নী ওয়াহাররিমু মা কানা লা বাতাইহা, আমি হারাম ঘোষণা করেছি দুই হাররা, দুই পাথুরে জমিনের মধ্যবর্তী যে জায়গা মদিনা শহর, এটাকে আমি হারাম ভূমি ঘোষণা করছি। আমার প্রিয় ভাইরা, মদিনা শহরটি আগের থেকে আল্লাহর পক্ষ থেকে এমনভাবে এইভাবে নিরাপত্তার কবচে বেষ্টিত যে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে হাররাত রাকিম, হাররাত আবারা, ধারালো কালো পাথর বেষ্টিত ছিল, যেই পথ দিয়ে সহজে কোনো শত্রু এসে মদিনায় হামলা করতে পারতো না। যারা চলবে তাদের পাও ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে। রাসূল বলেন, এই দুই হাররার মাঝের এই নগরী মদিনা, এই মদিনাকে আমি আল্লাহ আমি হারাম ঘোষণা করছি, যেমন তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, কবর মুবারক কোথায় রয়েছে? এই পবিত্র শহর মদিনা মুনাওয়ারায়। আল্লাহর নবী মক্কা বিজয় হয়ে গেছে, কিন্তু মক্কায় থাকেন নাই। কোথায় চলে আসছেন? মদিনা মুনাওয়ারায় চলে আসছেন। তো যেই মসজিদ আল্লাহর মসজিদ, আল্লাহর নবীর মসজিদ, তখন আল্লাহর নবীর মসজিদ নির্মিত হয়েছিল খেজুর গাছের তক্তা, খেজুর গাছের ডালপালা, খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি, খেজুর গাছের ছিড়া চাটাইতে বসে আল্লাহর নবী বসে থাকতেন, জিবরিল আমিন সেখানে আসতেন। তো এই মসজিদে নববী এখন বিশাল অবয়বে রয়েছে, আলহামদুলিল্লাহ। এই মসজিদে নববীর ফজিলত হলো, রাসূল বলেন যে এখানে যদি কেউ কোনো নামাজ পড়ে, আল্লাহ পাক 1000 গুণ সওয়াব তাকে বাড়িয়ে দেন। আর এক বর্ণনায় 50,000 গুণ সওয়াবের বর্ণনাও রয়েছে। বিশেষ করে রওজায়ে আতহারের পাশে একটা জায়গা আছে, সেই জায়গাতে বলা হয় রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূল বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর, যেই ঘরে রাসূল শুয়ে আছেন আয়েশার ঘর, সেটা এবং আমার মিম্বারের মধ্যবর্তী জায়গা হলো বেহেশতের টুকরা। দোয়া কবুলের অন্যতম একটি সোনালী জায়গা হলো এই রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। এখানে প্রবেশের জন্য এতদিন কোনো কঠিন কোনো ব্যবস্থা ছিল না, কোনো ব্যাপার ছিল না। এখন যেহেতু মানব সংখ্যা বেশি হয়ে গিয়েছে, এখন আপনার নিবন্ধন করতে হয়, সেখানে নাম করতে হয়, এরপরে বিশাল লাইন দিয়ে তারপরে সিরিয়াল করে সেখানে এখন আনার ব্যবস্থা করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, এরপরে আসুন এই মসজিদে নববীতে, মদিনা শহরে মসজিদে কোবা রয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে এসে মদিনার দক্ষিণ দিকের যেই এলাকায় বসবাস করেছেন, মদিনার শহরতলি তদানীন্তন, তার নাম হলো কোবা পল্লী। এই কোবাতে যে মসজিদ আছে, সর্বপ্রথম নির্মিত মসজিদ, এই মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত আছে। রাসূল বলেন, আস-সালাতু ফি মসজিদে কোবা কা উমরা, এই মসজিদে কোবায় গিয়ে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, একটা উমরা পালনের সওয়াব সে লাভ করবে। সেই জায়গাটি রয়েছে কোথায়? এই মদিনা মুনাওয়ারায়। আমার প্রিয় ভাইরা, মদিনার বসবাস হলো সবচেয়ে আরামদায়ক বসবাস। মদিনার অনেকগুলো নাম আছে, একটা হলো তৈয়বা আর একটা হলো তওবা, মানে পূত পবিত্র সুগন্ধিময় জায়গা। তো এই শহরে বসবাস হলো সবচেয়ে আরামদায়ক বসবাস। আরামদায়ক বসবাস
গবেষণা করে ওলামা ইকরাম বলেছেন, সেখানে যারা বসবাস করছেন তাদের জীবনী থেকে বলেছেন গবেষণা করে, যে এই শহরে কোনো চিৎকারের কোনো আওয়াজ বসবাসকারীরা টের পায় না, দুর্গন্ধের কোনো আওয়াজ মদিনাবাসী টের পায় না। সম্ভবত আল্লাহ পাক কুদরতি নিজাম দিয়ে মদিনার মাটিকে এমন বানিয়েছেন, সমস্ত চিল্লাপাল্লার আওয়াজগুলো, সমস্ত দুর্গন্ধগুলো মদিনার মাটি খেয়ে ফেলে। এর দ্বারা মদিনায় যারা বসবাস করে, অন্যান্য শহরে বসবাস করলে যে দুর্গন্ধ পায়, অন্যান্য শহরে বসবাস করলে যেমন নাকি গাড়ি ঘোড়ার হই হুল্লোড়, মানুষের চিৎকারের, এত কোটি কোটি মানুষ বিশ্ব থেকে যাচ্ছে, কিন্তু মদিনায় যারা জীবনযাপন করে তাদের জন্য বসবাসে কি হয় না, কোনো কষ্ট হয় না, তাদের জন্য আরামদায়ক ব্যবস্থা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার মাঝে মাঝে মানুষের জ্বর হয়, মদিনায় গিয়ে মানুষ কঠিন গরমের মধ্যে পড়ে যায়। রাসূল বলেন, মদিনার এই কষ্ট ক্লেশের উপরে যে ব্যক্তি সবর করবে, আমি তার জন্য সাক্ষী হব কিয়ামতের দিন, অথবা কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী হব, রাসূল বলেছেন। এই মদিনা মুনাওয়ারায় বসবাসকে উৎসাহিত করেছেন আল্লাহর নবী। হযরত ওমর ইবনে আল খাত্তাব তো আল্লাহর কাছে দোয়াই করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরি ফি মদিনাতি রাসূলিক। হে আল্লাহ, তোমার পথে শহীদ মৃত্যু আমাকে দান করো, আর মদিনায় আমাকে মৃত্যু দিয়ে দিও। ওমর ইবনে আল খাত্তাব আল্লাহর কাছে দোয়া করলেন, জীবনের সর্বশেষ তিনি যে হজ করলেন আমিরুল মুমিনিন হিসাবে, ওই সময় আরাফার ময়দানে বলেন, আল্লাহ, আমার তো হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে, আমি তো আর পারছি না উম্মতের বোঝার দায়িত্ব পালন করতে, আল্লাহ তোমার পথে আমাকে ডেকে নিও। তিনি হজ থেকে ফেরার মাত্র অল্প কদিন পরেই ফজরের নামাজে ইমামতি করছেন। আবু লুলু আল মাজুসি একজন সারা রাত একটা অস্ত্রকে ধার করার পরে সেই খঞ্জরকে বিষের মধ্যে চুবিয়েছিল, বড় একটা চাদর গায়ে দিয়ে এসে সাহাবা ইকরাম অন্ধকারে নামাজ পড়তেন, কিছু বুঝে ওঠার আগেই আমিরুল মুমিনিন ইমামতি করছেন, তার পিঠে সজোরে সেই খঞ্জর বসিয়ে দিয়েছে, তিনি সেখান থেকে পড়ে গিয়েছেন, আর একজন সাহাবী তাকে সরিয়ে দিয়ে নামাজ কমপ্লিট করেছেন। এখন ওই পাপিষ্ঠকে ধরার জন্য সবাই যাচ্ছে, যেই ধরতে যাচ্ছে ওই খঞ্জর তো বের করছে, তাকেই খঞ্জর দিয়ে আঘাত করছে। এক সাহাবী বড় একটা চাদর ওর গায়ে মেরে দিয়েছেন, এখন আর চাদরে পেঁচিয়ে গিয়েছে, এখন তোকে ধরে জিজ্ঞাসা করা হয়, ওরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু একটা ছোট্ট বিষের শিশির সাথে এসে এনেছিল, নিজে বিষ খেয়ে সেখানেই মারা গেছে। উনি বারবার জিজ্ঞাসা করেছিলেন ওমর, যে আমাকে আঘাত করেছে লোকটা কি মুসলমান না লোকটা কাফের? যখন শোনা গেল অগ্নি পূজারী আগুনের পূজা করে কাফের, তখন বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো মুসলমানের হাতে আমাকে শহীদ করেননি, একজন কাফের অমুসলিমের হাতেই আমাকে শহীদ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেছিলেন তার বাড়িতে 3টি আকাশের তারকা লুকিয়েছে। আম্মা জান আয়েশার ঘরেই আল্লাহর নবীর ওফাত হলো, সেখানে মৃত্যুবরণ যখন করলেন, নবীরা যেখানে মারা যান সেখানে তাদের কবর হয়, সেই হিসেবে রসুলের রওজায়ে আতহার, রসুলের কবর মোবারক হলো কোথায়? আম্মা জান আয়েশার ঘরে। এই স্বপ্নের কথা তিনি আব্বাজান আবু বকর সিদ্দিককে বলেছিলেন। আবু বকর বললেন, মা, তোমার দেখা স্বপ্নের প্রথম তারকা তোমার ঘরে লুকিয়েছে। সিদ্দিক আকবর 2 বছর শাসন করে দুনিয়া থেকে চলে গেলেন, এবার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কবর সেখানে হলো। এইবার দ্বিতীয় তারকা লুকালো, তৃতীয় তারকা নিজে হওয়ার জন্যই হযরত আয়েশা স্থির করেছিলেন, কারণ ঘরটা তার, আর আল্লাহর নবী তার জন্য ঘর বেঁধেছিলেন। কিন্তু আহত হওয়ার পরে মৃত্যুর কিছুক্ষণ আগে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে ওমর ইবনে আল খাত্তাব বললেন, বাবা, আমার লাশটা আম্মাজান আয়েশার ঘরের সামনে নিয়ে গিয়ে বলবে, আম্মাজান, আমিরুল মুমিনিন বলবে না, বলবে ওমর ইবনে আল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর, আপনি যদি সানন্দে অনুমতি দেন ওখানে তার দাফন হবে, না হলে জান্নাতুল বাকিতে তাকে দাফন করতে বলেছে। তখন আম্মাজান আয়েশা বললেন, আমার ওখানে ঘুমানোর ইচ্ছা ছিল, যেহেতু আমিরুল মুমিনিন অনুমতি চেয়েছেন, তাকে দাফন এখানে করো, আর আমি মারা গেলে আমাকে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিও। এই জন্য আল্লাহর নবীর সে আম্মাজান আয়েশার ঘরে তৃতীয় ব্যক্তি যিনি লুকাচ্ছেন তিনি কে? ওমর ইবনে আল খাত্তাব। তা মদিনা মুনাওয়ারায় মৃত্যু হওয়াটা এটা অনেক বড় শাহাদাত। রাসূল এক হাদিসে বলেন, মান আরাদা আন ইয়ামুতা বিল মদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লাহু। যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে চায় সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, কারণ আমি তার জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দিব, আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। আমার প্রিয় ভাইরা,
এই মদিনা মুনাওয়ারায় সমস্ত জিনিসে বরকত। মাত্র কয়টা খেজুর গাছ মদিনায়, কিন্তু মদিনার খেজুর সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে, শেষ হয় না। এখনো গাছ মাটির থেকে ওঠে নাই, কিন্তু ফল ভরে যাচ্ছে। এই বরকতটা আসছে রসুলের থেকে, রসুল দোয়া করেছিলেন। মদিনার আনসারী সাহাবীদের নিয়ম ছিল, মুসলিম শরীফের হাদিস, ইন্নান নাসা কানু ইযা রাআউ আউওয়ালা তামার, সাহাবা ইকরাম মদিনায় যখন প্রথম খেজুর বা অন্য কোনো ফলের গাছ যদি প্রথম কোনো ফল হতো, সেই ফলটা হাদিয়া হিসাবে আল্লাহর নবীর কাছে নিয়ে আসতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সাথে সেই হাদিয়াকে গ্রহণ করতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, হে আল্লাহ আমাদের এই ফলমূলে, আমাদের খেজুরে তুমি বরকত দাও। অবারিক লানা ফি মদিনাতিনা, আমাদের শহর মদিনায় তুমি বরকত দাও। অবারিক লানা ফি সাইনা, অবারিক লানা ফি মুদ্দিনা। একটা 3.5 কেজির একটা মাপার যন্ত্র ছিল, তার নাম হলো, মাপার পাত্র ছিল, তার নাম হলো সা। তার চেয়ে বড় মাপের ছিল সেটা হলো মুদ। আল্লাহ এই ছোট পাত্র বড় পাত্রের মধ্যে তুমি বরকত দান করো। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার জন্য বরকতের দোয়া করেছিলেন। মদিনা মুনাওয়ারা এবং মক্কা অন্যতম শ্রেষ্ঠ একটি ফজিলত হলো, এই শহরে কোনোদিন দাজ্জাল প্রবেশ করতে পারবে না। প্রত্যেক নবী তার উম্মতকে, দাজ্জালের ফিতনা হলো সবচেয়ে বড় ফিতনা, এই ফিতনা থেকে উম্মতকে সমস্ত নবী সতর্ক করেছেন। কিন্তু এই মদিনা মুনাওয়ারায় সবচেয়ে সেই জামানার বড় মহামারী রোগ ছিল প্লেগ। মানুষের শরীর ফুলে যেত, দ্রুত মারা যেত। কেউ তাকে দাফন করতে ভয় পাইতো, কারণ মনে করা হতো সোয়াশি রোগ, যে দাফন করতে যাবে তারও কি। যেমন এই করোনা যাওয়ার সময় বাপ মরে গেছে, ছেলে দাফন করে নাই, মা মরে গেছে, ছেলে দাফন করে নাই। যাই হোক ভাইরা আমার, এই মদিনা শহর এই প্লেগ রোগ থেকে এবং দাজ্জাল থেকে মুক্ত। রসুল বলেন, আলা আনকাবিল মদিনা মালাইকা, এই মদিনা শহরের প্রতিটি রাস্তায় রাস্তায় ফেরেশতারা দাঁড়িয়ে আছে। লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল, এখানে কোনো দুরারোগ্য ব্যাধি, এই তাউন প্লেগ রোগ প্রবেশ করতে পারে না। ওয়ালা দাজ্জাল, দাজ্জালও এখানে প্রবেশ করতে পারবে না। এই জন্য মদিনা মুনাওয়ারায় এই করোনা রোগের একটা মানুষের করোনা আক্রান্ত হয়নি। হজ করতে গিয়ে একটা মানুষও কি হয় নাই, হজ বা উমরা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়নি। আল্লাহ পাক সেখানে হেফাজত করছেন। এই মদিনায় কোনো খারাপ জিনিস, খারাপ মানুষ গিয়ে থাকতে পারে না। রাসূল বলেন যে এই মদিনা হলো কালকির, যারা লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে অস্ত্র বানায়, যেটায় বাতাস দেয়, ওর নাম হলো কির, মানে বাতাস দেওয়ার ওইটা। তো মদিনা হলো সেরকম। এই কিরের আগুন যেমন স্বর্ণ চাঁদির মরিচাকে দূর করে, মদিনাও সেরকম। মদিনায় খারাপ মানুষ থাকতে পারে না, মদিনা সেখান থেকে সরিয়ে দেয়। মদিনায় গিয়ে কোনো খারাপ মানুষ থাকতে পারে না। আল্লাহ এমন অবস্থা করে দেন, মদিনা থেকে পালাতে, মদিনাকে ছেড়ে যেতে তারা বাধ্য হয়। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সামনে একটা হাদিস লেখা আছে যে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান ঠিক তেমনিভাবে মদিনার দিকে ফিরে আসবে, যেভাবে সাপ তার গর্তের দিকে ফিরে আসে। সাপ যদি কোনো খাবার গ্রহণের জন্য রাতের বেলা তার গর্ত থেকে বের হয়, সে কিন্তু খাবার সংগ্রহ করে আবার কি করে, তার গর্তের মধ্যে ফিরে আসে। রাসূল এই কথা বলে গিয়েছেন। ঠিক তেমনিভাবে কিয়ামতের আগে অবস্থা এমন হবে যে ঈমান আবার মদিনায় সেভাবে ফিরে আসবে। আমার প্রিয় ভাইরা, এই মদিনা শহরেই একটা প্রখ্যাত খেজুর আছে। খেজুরটা কালো কালো, নাম হলো আজওয়া খেজুর। এই আজওয়া খেজুর অত্যন্ত বরকতময় খেজুর, এমনকি জান্নাতি খেজুরও বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজওয়া খেজুরের বরকত সম্পর্কে বলেছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআত তামারাতিন আজওয়া, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে। কয়টা আজওয়া খেজুর? 7টি। লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমি সামমুন ওয়ালা সিহরুন, ওই দিন তাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না, না কোনো বিষ, না কোনো জাদু। আপনি যদি সকালবেলা কি করেন, 7টা আজওয়া খেজুর খান, তাহলে ওই দিন কোনো বিষের ক্রিয়া আপনার শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না, এবং কোনো জাদুটোনাও আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই মদিনাকে ভালোবাসতে হবে, মদিনার অধিবাসীদেরকে ভালোবাসতে হবে,
মদিনার বিরুদ্ধে শত্রুতা পোষণ করা যাবে না। কাফের মাত্র মদিনাকে শত্রুতা করে। মুসলমানদের ঈমানের জায়গা, খোলাফায়ে রাসূল শাসন করেছেন যেই শহরে কোরআন কারীমের সমস্ত বিধানগুলো নাজিল হয়েছে, যেখান থেকে ইসলামের কাফেলাগুলো গোটা বিশ্বে গিয়ে ইসলামকে কায়সার ও কিসরার প্রাসাদ শীর্ষে বিজয় কেতন অর্জন করেছিলেন, সেই শহরের নাম হলো মদিনা মুনাওয়ারা। কাজেই এই শহরের সাথে যারা শত্রুতা পোষণ করবে, রাসূল বলছেন মান আরাদা আহলাল মদিনাতি বিসু, যে ব্যক্তি মদিনাওয়ালাদের সাথে খারাপ আচরণ করতে চাবে, আদাবাহুল্লাহ, আল্লাহ পাক তাকে সেভাবে গলিয়ে দিবেন। কামা ইয়াদুবুল মিলহু ফিল মাই, যেমন পানির মধ্যে লবণ গলে যায়, পানির মধ্যে যেভাবে লবণ গলে যায়, মদিনা মুনাওয়ারার সাথে যারা শত্রুতা পোষণ করবে আল্লাহ পাক তাদেরকে সেভাবে গলিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, আরেক হাদিসে আছে মান আখাফা আহলাল মদিনাতি যুলমান, যে ব্যক্তি মদিনাবাসীদেরকে জুলুম করে ভয় দেখাবে, আখাফাহুল্লাহ, আল্লাহ পাক তাকে ভয় দেখাবেন। ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানাত, ফেরেশতাদের লানাত, সমস্ত মানুষের লানাত হবে। এবং লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদনান, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কোনো ফরজ আমল, তার কোনো নফল আমলকে আল্লাহ পাক কবুল করবেন না। মদিনাওয়ালাদের সাথে যে ব্যক্তি কি করবে, শত্রুতা দেখাবে। এই জন্য মদিনাকে ভালোবাসা এটা ঈমান, মক্কাকে ভালোবাসা এটা ঈমান। এবং আমরা সকলেই মক্কা এবং মদিনাকে ভালোবাসি। মক্কার সমস্ত কিছু, আমার রবের সব কিছু মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত। এই দুটি শহরকে আমরা ভালোবাসি। এই দুটি শহর হলো পৃথিবীর শ্রেষ্ঠ শহর। এরপরে তৃতীয় শ্রেষ্ঠ মসজিদ হলো মসজিদে আকসা, যেটা কোথায়, আজকে ইসরায়েল দখল করে আছে। প্রতিদিন আশ্রয় শিবিরে মুসলিম নারী শিশুরা অসহায়ভাবে উপরে তাঁবু আশ্রয় নিয়েছে। সেই তাঁবুর উপরে ক্ষুধার্ত তাদের বাড়িঘর ধ্বংস করেছে, সেই ক্ষুধার্ত নারী পুরুষকে বোমবিং করে হত্যা করতেছে ইসরায়েল। আল্লাহ ইসরায়েলের উপরে তুমি লানাত দাও, সমস্ত ফেরেশতাদের লানাত, সমস্ত মানুষের লানাত। এই জন্য মুফতি তকি ওসমানী ঘোষণা করেছেন, খবরদার, ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করা হারাম। একদিন শুধু নিষেধ করা হতো, এখন ওলামা ইকরামের ফতোয়া কি, দেওবন্দের ফতোয়া, হাটহাজারের ফতোয়া, করাচির ফতোয়া, সারা মুসলিম উম্মার ফতোয়া হলো ইসরায়েলি পণ্য ব্যবহার করা মুসলিম উম্মার জন্য হারাম, হারাম, হারাম। আমরা কি ওয়াদা করতে পারবো ইসরায়েলি পণ্য গ্রহণ করবো না? রাজি আছি? অর্থনৈতিকভাবে বয়কট করুন ওদেরকে, ওরা আমাদের জাত শত্রু, আমাদের মুসলমান ভাই বোনদেরকে ধ্বংস করছে। আর যারা মানবতার বলি দেখায়, যারা এখনো অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে, তারা মানবতার সবচেয়ে বড় দুশমন, তারা মানবতার সবচেয়ে বড় দুশমন। আল্লাহ পাক আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে হেফাজত করুন, মসজিদ আকসাকে মুসলমানদেরকে পুনরুদ্ধার করার তৌফিক দান করুন। আল্লাহ মুসলমানদেরকে সেই শক্তি তুমি দান করো, চিৎকার করে বলেন আমিন। মক্কা মদিনা, আমরা মসজিদে কেবলা শরীফকে ভালোবাসি, মসজিদে হারামকে ভালোবাসি, আমরা মসজিদে নববীকে ভালোবাসি, আমরা আমাদের প্রথম কেবলা মসজিদে আকসাকেও ভালোবাসি। আল্লাহ যেভাবে মক্কা শরীফের বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়তে পারি, মসজিদে নববীকে দিয়ে নামাজ পড়তে পারি, সেইভাবে মসজিদে আকসায় গিয়েও আমাদেরকে নামাজ পড়ার মতো ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও, চিৎকার করে বলেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।